রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী। দলটির নেতাদের দাবি, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতার কাছে পদটি শুধুই অলংকারিক। জুলাই সনদের পুরোপুরি বাস্তবায়ন ছাড়া বদলাবে না ফ্যাসিবাদী কাঠামো। রমিজ হুসাইনের আরেকটি রিপোর্ট। আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর এখন আলোচনায় রাষ্ট্রপতি নির্বাচন। পদত্যাগের 90 দিনের বাধ্যবাধকতা থাকলেও এখনও ভোটের তারিখ ঘোষণা করেনি নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপির প্রার্থী ঠিক করতে এরই মধ্যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন, এটা প্রায় নিশ্চিত। সংসদের নির্বাচিত তবে এই নির্বাচনে সুযোগ আছে বিরোধী দলের প্রার্থী দেবার। তবে জামায়াত ইসলামী জানিয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে না তারা। যে সংখ্যাগরিষ্ঠ দল যারা ক্ষমতায় থাকে তাদেরই মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী যিনি থাকবেন তিনি বিজয়ী হবেন। শুধু লোক দেখানোর জন্য গণতন্ত্রের সৌন্দর্যের নামে নিশ্চিত পরাজয় জেনে আরেকজন ব্যক্তিকে প্রার্থী করা, এটা হচ্ছে রাজনীতিতে মানুষের কাছে আমার মনে হয় যে এটা একটু হাস্যস্করভাবে হবে। একটা মতামত দিতে পারি যে কোনো পুতুল রাষ্ট্রপতি না হয়ে সংবিধানের এবং রাষ্ট্রের গার্ডিয়ান হবেন এমন একজন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্র এবং সংবিধানকে রক্ষার প্রশ্নে কোনো দলের দিকে ঝুঁকবেন না। তবে বিরোধী দল চাই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, তা না হলে থেকে যাবে ফ্যাসিবাদী ব্যবস্থা। বিদ্যমান সংবিধানে এত ক্ষমতা দিয়ে রাখা হয়েছে, অসীম ক্ষমতা, তার লাগাম কেউ টানতে পারে না। পিএসসির চেয়ারম্যান কী হবে, অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান কমিশন কী হবে, চিফ জাস্টিস কী হবে, হুইল বি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার গভর্নমেন্ট, নানান জায়গায় প্রধানমন্ত্রীর ইচ্ছা কী সেটা পূরণের যত ব্যবস্থা তা সংবিধানে আছে। সেই জন্য আমরা মনে করি যে রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য ঠিক থাকতে গেলে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। 350 সংসদ সদস্যের ভোটে নির্বাচিত হবেন দেশের 23তম রাষ্ট্রপতি। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।